আমি একদম স্বল্প জ্ঞানী, আমি লামুকামের ভিতরে কি সে আমরা কয়ে পারি না। এরা তো সব জায়গার থেকে বয়া কয়ে পারে যে কোন হানে কি হইতেছে, জাহান্নামে পিটাপিটি হইতেছে না জান্নাতে আঙ্গুর বেদানা খাইতেছে, এইটাও দুনিয়ায় বয়া কইতে পারে। কিন্তু আবার কে মোর বাড়ি চায় না, আল্লাহ হায়াতে তুই হবা দেও। আশ্চর্যের বিষয়, জান্নাতে যাইবেন মরবেন না? মৃত্যু ছাড়া জান্নাত হবে? মানুষ মরতে চায় না কিন্তু জান্নাতে যাইবার চায়, আবার মানুষ জান্নাতে যাইবার চায় মরবার চায় না। মানুষ বড় ডেঞ্জারাস প্রাণী, খতরনাক প্রাণী। এই প্রাণী বড় খতরনাক। এর পাল্লায় যে পড়ছে, ওলি আল্লাহর উলুর পারে, নবী রাসূলরা উলুর পারছে, আব্দু হুরাউর উলুর পারছে। মানুষের লুরায় নাই, মুসা কালিমুল্লাহরে নীল নদ পার করে নাই। আচ্ছা, ঈসা নবীরে মানুষই তো শুলে চড়াই দিছে না? এই মানুষই তো মহানবীর দাঁত মোবারক শহীদ করছে না? এই মানুষ রূপী এই মানুষই তো কি করছে, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর কে হত্যা করছে না, মাথায় কূপ দিছে না? এই মানুষই তো মাওলা হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করছে। আমার হইতে পেরেছি? আমি কি আমার? আমি তো নিজেই জানি না আমি কে, আমি কোথায় যাব, আমি কি করব। আমি সবার চেহারা দেখি, আমার চেহারা দেখি না। আমি সবার চোখ দেখি, আমার চোখ দেখি না। আমি সবার নাক মুখ কান দেখি, নিজের নাক মুখ কান দেখি না। 80টা বছর এই দেহের মধ্যে কে রইল, কে কথা কইল, কে খাইলো, কে শুনলো, কে হাঁটলো চললো, কে ভাবলো চিন্তা করলো, খুঁজি লইলাম না। কিন্তু আমি সব জানি। এই জানার 4 পয়সা দাম আছে? মৃত্যুর কিয়ামতের দিন তো জিগাবে না আনতা আল্লামা ওয়া উলামা, জিগাইব না। কি জিগাইব? ইয়াউমা নাদউ উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ, সেই দিন ডাকা হবে উনাসিম বিইমামিহিম, প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে, প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে। কবে? কিয়ামতের দিন। ও বাবা, আপনার ইমামকে চিনছেন? মাওলানা সাহেব ইমামকে টের পাইছেন না? তাই আমরা বলি আকা বাবা জাহাঙ্গীর, মুর্শেদ বাবা জাহাঙ্গীর, পীর বাবা জাহাঙ্গীর, রহনুমা বাবা জাহাঙ্গীর, কেবলা বাবা জাহাঙ্গীর, কাবা বাবা জাহাঙ্গীর, দিন বাবা জাহাঙ্গীর, ইমান বাবা জাহাঙ্গীর, কোরআন বাবা জাহাঙ্গীর, মাওলা বাবা জাহাঙ্গীর, ইমাম বাবা জাহাঙ্গীর। প্রত্যেকটা ভক্তের কাছে তার মুর্শেদে কামেল, মুর্শেদে মুকাম্মেলি হচ্ছে তার ইমাম। এই ইমামকে অনুসরণ করেছে, কিয়ামতের দিন এই ইমাম সহ আল্লাহ ডাকবে। যদি এই ইমাম সে কামেল হয়, আপনাকে পার করতে পারবে, সুপারিশ করতে পারবে, আর না হইলে কোনো সম্ভাবনা নেই। তাই আল্লাহ সূরা বাকারার 48 নম্বর আয়াতে বলেছে, তুমি সেই দিনকে স্মরণ করো যেই দিন, তুমি সেই দিনকে স্মরণ করো যেই দিন কোনো নফস কোনো নফসের কাজে আসবে না, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাজে আসবে না। সন্তান পিতামাতার কাজে সন্তান আসবে না, সন্তানের কাজে পিতামাতা আসবে না, গ্রহণ করা হবে না কোনো সুপারিশ, কোনো বিনিময়। বাবা জান, কত কঠিন দিন, খেয়াল করেন। বলছে কোন নফস কোন নফসের কাজে আসবে না। এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে তারা কি করে, এই নফসের জায়গায় রাসূলরে বহায়া দেয়। কয় দেখো কোরআনে আছে সূরা বাকারার মধ্যে যে কেউ কোনো উপকার করা পারবো না, যার যারটা তার। এরকম কিছু ডক্টর আছেন, যিনি ডক্টর আবুল হেকাম যারা আছেন, তারা ডক্টর আবুল হেকামরা বলেন যে সমুদ্রের মধ্যে একজন মানুষ সাঁতার না জানা ব্যক্তি যেরকম হাসরের মাঠে, ওই রকম বলে ওলিরা নাকি রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে আপনি খেয়াল করেন, নফস আর রাসূল কি এক? আল্লাহর নফসকে কি রাসূল বলেছেন? নফসকে যদি রাসূল বলা হয়, তাহলে পশুরও নফস আছে, জিনেরও নফস আছে, ইনসানেরও নফস আছে। আছে না? আপনার নফস আছে না? আমাদের সবার নফস আছে না? প্রাণ আছে না? আমরা মানুষ না? আমরা কি সবাই রাসূল নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। না, রাসূলকে নফস কখনোই রাসূল হয় না, নফস কখনোই রাসূল হয় না। এই নফসের নিকটে আল্লাহ যখন রূহ রূপে থাকেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া এবং নাহনু আমরা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। আনা বলে নাই, নাহনু বলছে। আনা মানে আমি, নাহনু মানে আমরা। ইন্নি মানে আমি, ইন্না মানে নিশ্চয়ই আমরা। ইন্নি মানে নিশ্চয়ই আমি। কোরআনে 1 বচন 2 বচন 3 বচন বহু বচন বলেছে। এইগুলাকে অনুবাদকগণ সব 1 বচনে আইনা রাইখা দিছে, যার জন্য আমাদের বুঝতে কষ্ট হয় সূক্ষ্ম বিষয়গুলো। তাই এই নাহানু রূহ রূপে যে নফসের নিকটে আল্লাহ থাকেন, সেই রূহ যখন প্রকাশ হয়,
কার নিকটে? নফসের নিকটে। যখনই প্রকাশ হয় ওই নফসটা ঝাঁপ দেয় ওই রূহের মহানূরের মাঝে, তখনই সে রসুল রূপ ধারণ করে। এর জন্য রসুল মারা যায় না, রসুলের মরণ নাই। যারা বলে রসুল মারা যায় তারা বেঈমান, তাদের ঈমান নাই। কারণ কোরআনে আছে কুল্লু নফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু কোরআনে কোথাও নাই কুল্লু রুহিন যায়িকাতুল মাউত, কুল্লু রসুল যায়িকাতুল মাউত কোরআনে নাই, কুল্লু নবী যায়িকাতুল মাউত কোরআনে নাই, কুল্লু আব্দুহু যায়িকাতুল মাউত কোরআনে নাই, কুল্লু ওলিয়া উলিয়া যায়িকাতুল মাউত কোরআনে নাই। কারণ রসুল মরে না, রসুল সে কখনোই নফস নয়। রসুল রবের মহান নূর, সে রূ রূপে মানুষের জীবন রোগের নিকটেই বীজ রূপে থাকে। এর জন্য রসুল, নবী, ওলি, আব্দুহু কখনোই মারা যায় না। মারা যায় নফস, মৃত্যুতে নফস ধ্বংস হয় না। নফস কি হয়? মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। নফস কিন্তু মধ্যে ধ্বংস হয় না। তাহলে মৃত্যুতে ধ্বংস হয় কি? দেহ, ইনসান। ইনসান মৃত্যুতে ধ্বংস হয়। মাওলানা সাহেবরা সুন্দর করে কয়ে পারবো লামকামের ভিতরে কি হইছে। আমি তো নাদান, আমি একদম স্বল্প জ্ঞানী, আমি লামকামের ভিতরে কি হইছে আমরা কয়ে পারি না। এরা তো সব জায়গা থেকে বয়া কয়ে পারে যে কোন হানে কি হইতেছে, জাহান্নামে পিটাপিটি হইতেছে না জান্নাতে আঙ্গুর বেদানা খাইতেছে, এটাও দুনিয়ায় বয়া কইতে পারে। কিন্তু আবার কি এরা মরবারই চায় না। আল্লাহ হায়াতে তুই হবা দেও। আশ্চর্যের বিষয়, জান্নাতে যাইবেন, মরবেন না? মৃত্যু ছাড়া জান্নাত হবে? মানুষ মরতে চায় না কিন্তু জান্নাতে যাইবার চায়, আবার মানুষ জান্নাতে যাইবার চায়, মরবার চায় না। মানুষ বড় ডেঞ্জারাস প্রাণী, খতরনাক প্রাণী। এই প্রাণী বড় খতরনাক। এর পাল্লায় যে পড়ছে, ওলি আল্লাহর উলুর পারে, নবী রাসূলরা উলুর পারছে, আব্দু হুরাউর উলুর পারছে। মানুষের লুরায় নাই, মুসা কালিমুল্লাহরে নীল নদ পার করে নাই। আচ্ছা, ঈসা নবীরে মানুষই তো শুলে চড়াই দিছে না? এই মানুষই তো মহানবীর দাঁত মোবারক শহীদ করছে না? এই মানুষ রূপী এই মানুষই তো কি করছে? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর কে হত্যা করছে না? মাথায় কূপ দিছে না? এই মানুষই তো মাওলা হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করছে। এই মানুষই তো মাওলা হুসাইনকে শাহাদাত করছে না? তাই মানুষ খতরনাক প্রাণী, বড় ডেঞ্জারাস। এদের থেকে সব সময় সাবধান থাকবেন। শুধু খতরনাক না, মানুষের মধ্যে যারা আমানু তারা, যারা মুসল্লি তারা, যারা মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন, তাহারা মানুষের মধ্যে খতরনাক না। আর মুমিনরা তো আল্লাহর রূপ, আল্লাহর চেহারা। রসুলরা আল্লাহর রূপ, আল্লাহর চেহারা। নবীগণ আল্লাহর রূপ, আল্লাহর চেহারা। তাই নবী, রসুল, ওলি কখনোই নফস হয় না বাবা। নফস যত উন্নত স্তরে যাক, সে নফসি, সে প্রাণী, সে কখনো রূহ হয় না। নফস সৃষ্টি, রূহ স্রষ্টা। নফস জন্ম নেয়, নফস জন্ম দেয়, নফস খায়, নফস ঘুমায়, নফস পাপি ক্লোষিত হয়। নফসের লেগে জান্নাত, নফসের লেগে জাহান্নাম। গুমরাহিও নফসের লেগা, মুক্তিও নফসের লেগা। তাই এই নফসি আমি আর আপনি, এই যে আমি কই নাই, আমিটাই নফস, এই কথা বলে নফসে। তো কাজী এই নফসকে শুদ্ধ করে রুহের মাঝে, রবের মাঝে ফানা হইতে হবে বাবা। তাই এখন রুহেরও মাগফিরাত কামনা করে কারা? বড় বড় ডিগ্রি, 2-3 চাঙ্গারিয়ালা ডিগ্রি আছে না? রুহের মাগফিরাত, রুহ স্বয়ং আল্লাহ নিজে রুহের লেগে মাগফিরাত করে। যারা রুহের মাগফিরাত করে তারা রুহ সম্পর্কে অজ্ঞ। রুহ জন্ম নেয় না, রুহ জন্ম দেয় না, রুহ খায় না, রুহ ঘুমায় না, রুহ সৃষ্টি নয়। রুহের জন্য গুমরাহিও নাই, রুহের জন্য হেদায়েতও নাই। রুহ জান্নাতেও যাইব না, রুহ জাহান্নামেও যাইব না। কারণ এই সৃষ্টির ঊর্ধ্বে, এই জান্নাত জাহান্নামের ঊর্ধ্বে রুহের অবস্থান। তাই মেরাজ শরীফ এই ঘটনা শুনে আপনারা শান্ত থাকেন না। আপনারা মেরাজ শরীফে কিভাবে যাওয়া যায়, কিভাবে মেরাজ শরীফের রহমত বরকত হাসিল করা যায়, সেই জ্ঞান অর্জন করেন ওলিয়ে কামেলের কাছ থেকে। তাই ওই যে 5 ওয়াক্ত নামাজের কথা বললাম বাবা গো, 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর রসুল নিয়ে আসতেন, আল্লাহ রব্বুল আলামিন সরাসরি কোরআনেই বইলা দিতেন। তাই নমাজ, মেরাজ থেকে নমাজ আসে নাকি সলাতের মাধ্যমে মেরাজে যায়? কোনটা? যারা বলে নবী আমাদের মতো মানুষ, রসুল আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনি যদি মুমিন হন মাওলানা সাহেব, তাহলে আসসালাতু মেরাজুল মুমিনিন, আপনার লেগা সলাত হবে মেরাজ। আর রসুল সলাতের আগে মেরাজে যায়া সলাত লয়া হে আপনাদের কথাই। তাহলে আপনার রসুল এখন কেমনে হয়? সুফিদের কাছে ইলমে তাসাউফ, সুফি ছাড়া ইলমে তাসাউফ নাই।
সুফি ছাড়া এলমে তাসাউফ সিনার এলেম, এই মেরাজ কোথায়? এই 7 আসমান 7 জমিন। এই জন্য সবকিছু সব জায়গায় বলা যায় না। আমরা সত্য আর মিথ্যা যেন মিশ্রণ না করি, আল্লাহর দোহাই লাগে। আমরা জানি না, জানার ভান কেন করি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবীর থেকে সেরা হইল, আর আল্লাহর হাবিবকে মুসা আলাইহিস সালাম হুকুম দিল, আল্লাহ সংশোধন করলো। তো আল্লাহ কি জানেন না জাবের যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না? জাবেরের জন্য 5 ওয়াক্তই দেই। কেন এইভাবে আপ ডাউন? যাইতে সময় বুরাক লাগছে, মেরাজ শরীফ থেকে ফেরত আইছে, বুরাকের কথা পাই না। আবার মুসা নবীর থেকে যে লামকামে গেল, তখনও বুরাক লাগে নাই। কিভাবে গেল? প্রশ্ন আসে না বাবা? 5ম আসমান থেকে 6ষ্ঠ আসমান, 7ম আসমান, লামাকান, তাই না? তখন বুরাক লাগছে। এর জন্য আমরা যেন ইহুদিদের সূক্ষ্ম চক্রান্তে না পড়ি। আপনি যাই দেখেন, সব জায়গায় রসুলের সাথে দুশ্মনী। আমি কিছু নমুনা বইলা দেই। কোন নবীর সাথে আল্লাহর কথা বলতে জিবরাইল লাগে নাই। কোরআনে 25 জন নবীর বর্ণনা আছে, কোন নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতে উসিলা লাগছে, জিবরাইল লাগছে না। আমরা তো দেখি সরাসরি বলছে, আর রসুলের বেলায় জিবরাইল লাগবো, সরাসরি আল্লাহ কইয়া পারে নাই। মুসা নবীর মার সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, ঈসা নবীর মা মারিয়ামের সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, কোরআন প্রমাণ। কিন্তু মহানবীর মার সাথে আল্লাহ কথা বললো না, একটা হাদিস ভাই নেই। আদম নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইলো, আজাজিলের সাথে আল্লাহ সরাসরি কথা কইলো না যে হে আজাজিল, কিসে তোমাকে বারণ করলো, তুমি সেজদা দিলা না? আজাজিল আল্লাহরে কইলো আনা খায়রুম মিনহুম হুয়া খালাকতানি মিন তিন আনা খালাকতানি মিন নূর। আল্লাহ, আমি আদম থেকে উত্তম, আদম মাটির তৈরি, আমি ধোঁয়াবিহীন আগুনের তৈরি। তাহলে আল্লাহ আজাজিলের সাথেও সরাসরি কথা কইলো, আদমের সাথেও সরাসরি কথা কইলো, কিন্তু রাহমাতাল লিল আলামিনের সাথে সরাসরি আল্লাহ কথা কইয়া পারলো না, জিবরাইলরে লাগলো। এখন এই জিবরাইল কি ওয়াহাবি এই উমাইয়া আব্বাসিয়ার রাজবংশ দিছে না আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ফেরেশতা? জিবরাইল তো ফেরেশতা না, ফেরেশতার আরবি মালাইক। জিবরাইল আল্লাহর একটা অন্যতম নাম। মিকাইল, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, এগুলো আল্লাহর এক এক রূপের নাম। কে কইব? আপনি যা দেখেন জিবরাইল নামটা যে আয়াতে উল্লেখিত, তার আগেই কইছে ও মালাইকাতি। তিনি আল্লাহ রাব্বুল আলামিন নিজে এসে তার হাবিবকে সাহায্য করে, তিনি তখন রুহুল কুদ্দুস। মুসা কালিমুল্লাহকে রুহুল কুদ্দুস দ্বারা সাহায্য করে, ঈসা রুহুল্লাহকে রুহুল কুদ্দুস দিয়া সাহায্য করছে। আর আল্লাহর হাবিব মহানবীর কাছে হেরা পর্বতে রুহুল আমিন আইসা কোরআন দিয়ে গেছে। এর জন্য ফেরেশতাটাই নেন না, কারণ ওই যে আল্লাহর নবীকে সূক্ষ্মভাবে ছোট করার জন্য মর্যাদাকে এরা কি করে, আল্লাহ মুসা নবীর সাথে সরাসরি কথা কইছে, ঈসা নবীর সাথে সরাসরি কথা কইছে, মহানবীর সাথে সরাসরি কথা বলেন নাই, জিবরাইল লাগছে। দেখছেন, এই হইল সূক্ষ্ম চক্রান্ত। এগুলো বের হবে, আর এগুলাই ওনারা মুখস্থ করে মাশাআল্লাহ আমাকে গিলাইছে, আমরাও গিলছি, এখন আমাদের পেট ভরা। জি, আমরা মুক্তি পাইছি। তা আমি আগে জ্ঞান অর্জন করেন। এজন্য বাবা সুরেশ্বরী বলেছেন, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনে আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদার। না বলো খোদার নাম, না বলো রসুল, পীর মুখে এক নামে বোলাও কেবল, তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতেই পূর্ণ হবে নানা উপাসনা, ভক্তিতেই তৃণকূটা হইবে পর্বত, ভক্তিতেই দূরে যাবে মনের কল্পত। অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন, ঘাসে ভক্তি পাবে মুক্তি রুমের কথন। যার মধ্যে আদব নাই, যার মধ্যে ভক্তি নাই, যার মধ্যে মহব্বত প্রেম নাই, সে সুফি বাদে আসবে কি করে? এর জন্য একজন ওলিয়ে কামেলের সামনে, একজন সত্যদ্রষ্টার সামনে হাইরে কথা কইবার লইছে আর মুসরাইবার লইছে, খালি কইব কোন সময়, কইব কোন সময়। কিন্তু বুঝেই না যে একটা ওলিয়ে কামেলের সামনে সে সম্পূর্ণ অজ্ঞ এবং অন্ধ। একটা অন্ধ যেরকম পথ দেখাইতে গেলে গর্তে পড়ে, ঠিক একজন ওলিয়ে কামেলের সামনে যা না জানিয়া কথা বলে, তারা ওই গর্তে পড়ার দলের মানুষের মতোই। এর জন্য আমি শেষ করব বাবা লালন সাইজির একটি কালাম দিয়ে। বাবা লালন সাইজি বলছিলেন, বেদ বিধির পথ শাস্ত্র কানা, আরেক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয় আরেক কানা রে,
চলো এবার ভব পারে, নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার। পণ্ডিত কানা অহংকারে, সাধু কানা অন বিচারে, মোরল কানা সুগল ঘুরে, আন্দাজে এক খুঁটি গেড়ে জানে না সীমানা কার। এসব দেখি কানার হাট বাজার। কানায় কানায় ওলামেলা, বুবাতে খায় রসগোল্লা। কারণ কানায় কানায় ওলামেলা দেখতেছেন না, সবাই ওলামেলা, ঠিক কিনা বলেন? জুড়ে কন না কে, কথা কয় না কে? কানায় কানায় ওলামেলা, বুবাতে খায় রসগোল্লা। ওই জঙ্গলে সাধক বুবা হইয়া মুর্শিদের ধ্যানে বইয়া রয়েছে, রসগোল্লা হেই খাইতেছে। কারণ তার মধ্যে সিনার এলেম, তার মধ্যে রহস্যের এলেম আসতেছে তার মুর্শিদের তরফ থেকে। এর জন্য এই কানায় কানায় উলামেলা, যতদিন আমরা এই উলামেলার ভিতরে থাকুম সত্যের দেখা পাবো না। বর্তমানে কানার হাট বাজারেই ক্রেতা বিক্রেতা বেশি। সত্যের এখানে সব সময় মানুষ কম ছিল। মানুষের সংখ্যা দিয়া সত্য মিথ্যা ভাগ করতে যায়েন না, তাইলে বিপদে পড়বেন। সত্যের সাথে সব সময় মানুষ কম থাকে। মহানবীর সাথে বদরে 313, বিপরীতে 10,000। মহানবীর যিনি দরজা, মহানবীর যিনি মৌলা, মহানবীর যিনি এলেমের দরজা, তার সাথেও সিফিনে সংখ্যা কম, মহামাওলা আলীর বিরুদ্ধে বেশি। যিনি দিন ইমামে হুসাইন, তার সাথে কারবালায় 72, বিপরীতে 33,000। আরো যদি আগে যান, মুসা নবীর সাথে মুসার হারুন, ফেরাউনের সাথে পুরা বাহিনী। ইব্রাহিম খালিলুল্লাহ একা, তার বিপরীতে নমরুদের পুরা বাহিনী। এজন্য সত্যের সাথে সব সময় সংখ্যা মানুষ। সত্য যে ধারালো, সত্যের উপরে দাঁড়াইলেই যে কাইটা যায়, সত্যের সাথে থাকলে যে কাইটা যাইব। সত্যের সাথে থাকবেন, গলা কাটবে। সত্যের সাথে থাকবেন, হাত কাটবে। সত্যের সাথে থাকবেন, পা কেটে যাবে। সত্যের সাথে থাকবেন, জীবন ধ্বংস করে দেবে, কেটে দেবে। আপনি খেয়াল করেন আমাদেরকে, আমরা যখন দেখি ইমাম আব্বাস আলমদার সত্যের সাথে মাওলা হুসাইনের সাথে ইয়াজিদ আইসা প্রথমে আব্বাস আলমদারের 2 হাত কাইটা নেয়। আহা, আমরা দেখতে পাই, শিখতে পাই, যখন সত্যের সাথে থাকবা 2 হাত কেটে নেওয়া হবে। আমরা যখন দেখি মাওলা হুসাইনের সাথে, এই সত্যের সাথে আব্বাস আলমদার দাঁড়িয়ে আছে, তখন ইয়াজিদ এসে এই আব্বাস আলমদারের 2 পা কেটে নেবে। সত্যের সাথে থাকলে 2 পা কেটে নেওয়া হবে, সত্যের সাথে থাকলে 2 হাত কেটে নেওয়া হবে। তারপরেও ইয়াজিদ ক্ষান্ত হবে না। এরপরেও ইয়াজিদ এসে সত্যের সাথে কেন আছো, এই অপরাধে তোমার কল্লা কেটে নেওয়া হবে। আব্বাস আলমদারের ঠোঁট মোবারক কেটে নেওয়া হয়েছিল, কল্লা কেটে নেওয়া হয়েছিল। সত্যের সাথে থাকবেন, পিপাসিত থাকতে হবে। সত্যের সাথে থাকবেন, ক্ষুধার্ত থাকতে হবে। সত্যের সাথে থাকবেন, জীবন সম্পদ সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হবে। দেখেন যায় মাওলা হুসাইনের তাবু থেকে সম্পদ ছিনিয়ে নিয়েছিল এজিদেরা। কারণ মাওলা হুসাইনের সাথে যারা সত্যের সাথে ছিল, তাদেরকে এই তাবু থেকে সমস্ত মাল, এমনকি মাওলা হুসাইনের মেয়ে বিবি সাকিনার কান থেকে দুল ছিঁড়ে নেওয়া হয়েছিল। এবং হযরত জাইনবের, মা উম্মে রুবাবের, ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ে বিবি সাকিনার মাথার নেকাব, মাথার পর্দা, মাথার উড়না ছিঁড়ে নেওয়া হয়েছিল। এর জন্য লাঞ্ছিত করা হবে সত্যের সাথে থাকলে। সত্যের সাথে থাকলে কুমারের রশি বেঁধে বাজারে বাজারে ঘোরানো হবে। সত্যের সাথে থাকলে গ্রামের মধ্যে, গঞ্জের মধ্যে, শহরের মধ্যে আপনাকে ভণ্ড বলে গালি দেওয়া হবে, আপনাকে উন্মাদ পাগল বলে গালি দেওয়া হবে। এর জন্য পৃথিবীতে যারাই সত্যের সাথে ছিল, তাদের সবাইকে উন্মাদ বলা হয়েছে, পাগল বলা হয়েছে। এমনকি এই লোকাপ থেকে আল্লাহর হাবিব পর্যন্ত এই থেকে ছাড় পায় নাই। আল্লাহর হাবিবকেও এই কাফেরের দল দাঁড়ায় বলছে, তুমি তো জিনগ্রস্ত, নাউজুবিল্লাহি মিন যালিক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, হে আমার বাতিজা, তুমি তো জাদুগ্রস্ত, তুমি তো পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক। বলে নাই কোরআন তার দলিল, এক একটা আয়াত তুলে দিতে পারবো। এর জন্য সত্যের সাথে সংখ্যায় কম। বাবা, এখানে সংখ্যায় কম দেখা চিন্তা করেন না আমাদের হিম্মত কম, কখনোই না। ये दिल, ये जिगर हुसैनी है, ये ईमान हुसैनी है, ये ईमान कुल्ले ईमान है, ये ईमान आली का ईमान है, ये ईमान सब मौला हुसैन की ईमान है, ये ईमान मौला हसन की ईमान है, ये ईमान मौला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कदम मुबारक निसार है, कुर्बान है। जिंदाबाद 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 जिंदाबाद।
তাই ইমান শিখতে হবে মাওলা আলীর সাথে। মাওলা আলীর কাছে যায়া, মাওলা হাসান হুসাইনের কাছে যায়া, ইমানদার না বেঈমান তার সামনে প্রথমেই বলেন জয় পাক পাঞ্জাতন, জয় আহলে বায়ে। যখনই দেখবেন মুচার দেয় বুঝা যাইবেন জিনিস শেষ। এই জন্য আমার দয়াল রসুল বইলা গেছে আলী হচ্ছে মুনাফেক চেনার সবচেয়ে বড় কষ্টি পাথর। কি? আলী মুনাফেক চেনার সবচেয়ে বড় মাধ্যম। যার সামনে বলবেন ইয়া আলী আল মাদাদ, তখন বলবো ভাই শেরেক তো শিয়া নাকি, তখনই বুঝবেন যে মুনাফেক। ইসলামী লেবাসে আছে কিন্তু মুনাফেক, কারণ মুনাফেক মুসলমানগো ভিতরে থাকে, কাফেরের ভিতরে কোনো মুনাফেক থাকে না। কাফেরের তো কাফেরই। এর জন্য আমরা মুনাফেক যেন আমাদের ইমাম না হয়, বেঈমান যেন আমাদের ইমাম না হয়। সংখ্যায় কম হোক এমন ভাইবেন না দয়ালে হেনে বই রয়েছে দয়ালের মুরিদ কম, আয় দয়ালে না জানি। আরে মুসানবীর কত উম্মত, মুসানবী লয়ে ঘুরতাছে, কিন্তু বাবা খিজির দুই পাশ সাগরের মিলন স্থলে একা একা সামুবারক হাতে লয়ে খাড়ায় রয়েছে। ইমানের ইমান যে জায়গায় থাকে একা থাকে। এর জন্য ইমানের ইমান যদি কেউ দেখতে চায় সে যেন দয়াল আল্লাহর আব্দুহুকে দেখে। আমি আব্দুহু নিয়ে বর্ণনা করলে এই রাত কেটে যাবে, 2-1 রাত লাগবে। কোরআন থেকে বলবো এইগুলো কখনোই আমি মাদ্রাসা থেকে পড়ে এইগুলো অর্জন করি নাই। এটি আমার দয়াল মুর্শেদ বাবা জাহাঙ্গীরের ভিক্ষা। আমার মুর্শেদ আমাকে দয়া করে ভিক্ষা দিছে। এর জন্য এই নবী রসুল অলি আল্লাহ আব্দুহু এদের গোলামি যদি করতে পারেন জীবন ধন্য হবে, জীবন ধন্য হবে। কোনো কিছু চাই না দয়াল, কোনো কিছু চাই না। তুমি আমার হৃদয়ের খবর জানো, হে মাওলা হুসাইন, হে মাওলা আলী কুল্লি ইমান, তুমি আমার হৃদয়ের খবর জানো রহমাতাল লিল আলামিন। আমি তোমার দরবারে শুধু এইটুক ভিক্ষা চাই, তোমার নূরের কদম থেকে আমাকে সরাইয়া দিও না। তোমার ওই দয়ার নজরটা আমার দিকে একবারের তরে রাখো। আমি আল্লামা জামির একটি শেষ কালাম পড়ে আমার কথা শেষ করব। বদরগাঁও হে দো মুসগীর আমুদি ওয়া জঞ্জিরে হরমা আসিরামুদি, শাহ আজকরম সুয়েমা এক নজর, মিসকিনো গরিবো ফকিরো আমুদি। আল্লামা আব্দুর রহমান জামি আল্লাহর হাবিবের কাছে দাঁড়িয়ে বলেছিলেন বদরগাঁও হে দো মুস্তাগীর আমুদে, ওগো আল্লাহর হাবিব, এই আব্দুর রহমান জামি সে অনেক রঙে রাঙানো এক হতবাহ বিহবল এক প্রাণী। ওয়াজঞ্জিরে হেরমা সিরামুদে, ওগো দয়াল রসুল, এই জামি শত শিকল পুরোহিত এক বন্দী, আমি অনেক শিকল পরা এক বন্দী। মাওলা গো, আমি লোভের শিকল দিয়ে আটকায় রইছি, হিংসার শিকল দিয়ে আটকায় রইছি, অহংকারের শিকল দিয়ে আটকায় রইছি, আমি কামের শিকল দিয়ে আটকায় রইছি, আমি ক্রোধের শিকল দিয়ে আটকায় রইছি, আমি মোহ মায়া মাৎসর্যের শিকল দিয়া আটকায় রইছি। আমাকে তুমি শাহ আজকরম হে মহারাজা ধীরাজ, ওগো রহমাতাল লিল আলামিন, ওগো মুর্শিদে মুকাম্মেল শাহ আজকরম সুয়েমা এক নজর, ওগো দয়াল রসুল, আমার দিকে তোমার দয়ার নজরটা দিয়া একটা বার তাকাও। এই মিরাজের রজনীতে ওগো দয়াল মুর্শিদ, ওগো দয়াল রসুল, ও আমার দয়াল, তুমি আমার দিকে একটা নজর রহমতের দৃষ্টিটা তাকাও। মিসকিনো গরিব ফকির আমুদে, আমি মিসকিন, আমি গরিব, আমি বেবতন মুসাফির, আমি ফকির, আমি ধন্য হই। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া মৌলা কায়নাত কুল্লে ইমান, মৌলা আলী করমাল্লাহু ওয়াজহু, ইয়া মৌলা হুসাইন, মৌলা হাসান, ওগো সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জহরা, ওগো দয়াল মুর্শিদ, আমি অধমকে তোমার রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখো। তোমার গোলামি করা রহমতটুকু আমাকে দান করো। আমাকে তুমি তোমার বান্দা বইলে একটা বার ডাইকো। আমরা সবাই আল্লাহর বান্দা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ কি আমাকে বান্দা বইলা ডাকছে? কিন্তু আল্লাহ কইলে বান্দা বইলা ডাকছে। ঈসা আমার বান্দা, মুসা আমার বান্দা,
ইব্রাহিম আমার বান্দা, ইয়াহিয়া আমার বান্দা। কিন্তু মাওলা, আমি জাবেরকে তুমি কোন দিন বান্দা বইলা ডাকবা? তোমার কাছে চাওয়া আমার একটাই, একটা বার তুমি বইলো, বুয়ালি তুই তো আমার। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের অন্যতম প্রধান খলিফা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার একনিষ্ঠ ভক্ত বাবা শেখ ফরিদ, বাবা শেখ ফরিদের একনিষ্ঠ ভক্ত বুয়ালি শাহ কালামদার, তার দয়াল মুর্শিদ বাবা শেখ ফরিদ বলেছিল, বুয়ালি তুই তো আমার। আমাদেরকে যেন আমার মুর্শিদ এইভাবে ডাক দেয়, জাবের তুই তো আমার। আমার জীবন ধন্য। আমি আমার দয়ালের কদমে এই ফরিয়াদ রেখে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।